Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এসো, বসো। মা, পটি। বসো। আচ্ছা, আমি জুতোটা খুলে দিই। দাঁড়া, আমি খুলে দিচ্ছি। বসো, আগে বসো। যাও যাও, বাথরুমে যাও বাবা। বাবু কোথায় গো? আর কোথায়, পটি করতে গেছে মহারাজ। এই কি করছো এসব? আরে বাবু কিন্তু পটি করতে গেছে, ছাড়ো। আরে ওর বেরোতে অনেকক্ষণ। বাবু একটু চলে এসো, ছাড়ো। এখন এসছি, দাঁড়ো। বাবু, দরজা খোল। না 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 না। চিরু, তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নাও, তারপর ঘুরতে যাব। অনেক রাত হয়েছে, তাছাড়া বাইরে বৃষ্টি পড়ছে, আজকে আর বাইরে যাব না। থাক, তোমাকে আর যেতেই হবে না, তুমি ওই বসে বসে ল্যাপটপ নিয়েই ঘাটো। যাই হোক, বিট্টুকে দয়া করে একটু সাথে রেখো, নাহলে আমি একটু শান্তিমতো ঘুরতে পারবো না। কি হলো, কোনো উত্তর করছো না যে? আরে বললাম তো কালকে যাব। মা, আমিও যাবো, মামাকেও নিয়ে যেতে হবে, আমিও যাবো। মা, না বাবা, আমরা তো গেম খেলবো, তাই না? বলছি রঞ্জনা, ডিনারটা বলে দাও না।
করবেন, তারিফ না করে থাকতেই পারলাম না। ধন্যবাদ। কিন্তু আপনি? আমি রঞ্জনা, রঞ্জনা চ্যাটার্জি। এই পাশের বাংলাতেই আছি। ঘুরতে ঘুরতে হঠাৎ আপনার গলাটা শুনি, এদিকে চলে এলাম। বাই দ্য ওয়ে, আপনার নাম? আমি মোনালিসা, মোনালিসা দাস। বাহ, যেমন আপনার নাম তেমনই আপনার রূপ। এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একদমই না। যাই হোক, ব্যস্ততা না থাকলে চলুন না আমরা গিয়ে একটু ঘুরে আসি। মন্দ হয় না, চলুন। জঙ্গল ও নদী আমাকে বরাবরই খুব টানে, তাই সুযোগ পেলেই চলে আসি। এখানকার সব কিছুই আমার বড্ড পরিচিত, মানুষজন, এই গাছপালা, সব কিছু। আমারই প্রথমবার হাজব্যান্ড আর ছেলেকে নিয়ে। তা আপনার হাজব্যান্ড কি করেন? ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, তাহলে স্বামী পুত্র সব কিছুকে নিয়ে আপনি একজন সম্পূর্ণ নারী। জানি না নারীত্বের শ্রেষ্ঠত্ব কোথায়, সংসার ধর্ম পালনে না স্বাধীনতায়? স্থান কাল পাত্রের সাথে নিজেকে মানিয়ে নেওয়া নাকি সময়ের বিপরীতে গিয়ে, সত্যিই জানি না। নারীর প্রয়োজন সমস্ত কিছুতেই। সমাজ তাদের যে নামেই ডাকুক, কিন্তু অস্বীকার তো কোনোভাবেই করতে পারবে না। তাই যে যার জায়গাতেই শ্রেষ্ঠ। ঠিকই, প্রচণ্ড রোদ, আমরা কোথাও একটা ছায়াতে দাঁড়াই না? সেটাই ভালো, চলো। এই দেখে আচ্ছা, আপনি প্রথম থেকে কলকাতায়? এখন সাউথের দিকে আছে। কলেজ লাইফে নর্থের দিকে ছিলাম বাবা মাকে নিয়ে। তারপর মা চলে গেলে আমিও সাউথের দিকে ফ্ল্যাট কিনে নিয়ে চলে আসি। আর বাবা? ওনার সাথে আমার কোনো কালেই বনিবনা ছিল না। ও সরি। ইটস ওকে, এসব কোনো ব্যাপারই নয়। আই হ্যাভ রিয়েলি নো ফিলিংস। তুমি কলকাতায় কোথায় থাকো? ও সরি, আমি তুমি বলে ফেলেছি। আরে না না, তুমি শুনতেই ভালো লাগে। আমরা গড়িয়াহাটে থাকি, মানে ওখানেই আমার শ্বশুরবাড়ি। গড়িয়াহাটের কোথায়? গড়িয়াহাটে প্যান্টালুন্স চেনো? প্যান্টালুন্সের ঠিক পাশ দিয়ে সোজা গেলে একটা হসপিটাল আছে, তার ঠিক উল্টো দিকে। ও জায়গাটা মনে হয় বেশ ভালোভাবেই চেনো। কলকাতার মেয়ে হয়ে গড়িয়াহাট চিনব না তা কি হয়? তাও ঠিক। চলো আমরা ওদিকে যাই। চলো। আচ্ছা, এখন তাহলে আমি আসছি। ছেলে মনে এতক্ষণ ওর বাবাকে জ্বালিয়ে খেয়েছে হয়তো। ঠিক আছে, ভালো থেকো। আমি কিন্তু এখন আসছি বলেছি, একেবারে চলে যাচ্ছি বলিনি। আর আরেকটা কথা, আগামীকাল বিকেলে আমাদের গেস্ট হাউসে চা কফিটা কিন্তু খেতে হবে। আমি তো কোনো রকম না শুনবো না। আচ্ছা ঠিক আছে, সি ইউ টুমরো। ওকে, বাই। বাই। এই কি ভাবছো? কিছু না, আজ একজনের সাথে দেখা হলো যেন, বড্ড ভালো লাগলো কথা বলে। তা পুরুষ?
নাকি মহিলা? চিরু প্লিজ, অবভিয়াসলি মেয়ে। তারপর? তারপরে আর কিচ্ছু না, এখন আমাকে আদর করো। বাবু ঘুমোচ্ছে তো। তাই তো বললাম। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ নিশ্চয়ই। বিয়ে হয়নি এখনো, নাকি করবেন না? সবার ভাগ্যে বন্ধন থাকে না। প্রেম করেছিলাম চুটিয়ে, কিন্তু বিয়ে অবধি আর গেল না। তো তারপরে অন্য কাউকে নিয়ে ভাবনি কখনো? চিন্তা ভাবনাটা এখনো সেই পুরনো জায়গাতেই আটকে আছে। দেখে আমাকে যতই আধুনিকা মনে হোক না কেন, আসলে আর কাউকে নিয়ে সেই ভালো লাগানোর সুযোগটাই পেলাম না। আফটার ব্রেকআপ মা চলে গেলেন 1 বছরের মাথায়। একটা দুঃখ ভুলতে না ভুলতেই মাতৃহারা। তারপর জব চেঞ্জ, মুম্বাই, কলকাতায় ফ্ল্যাট কিনলাম, মাঝে 2.5 বছর ইউএসএতে। আর এখন তো এইসব চিন্তা ভাবনার কোনো অবকাশই থাকে না। তোমার কথাগুলো শুনলেই মনে হয় কত কিছু জানো তুমি, কত জায়গায় একা একা ঘুরতে পারো, নতুন দেশ, নতুন মানুষ। কিন্তু আমি সব কিছু পেয়েও স্বাধীনতা পেলাম না। হাজব্যান্ড খুবই ভালো মানুষ, তবু তোমার মতো জীবন পাওয়ার লোভে কত কত মেয়ে ছুটে বেড়াচ্ছে, কিন্তু তারা পায় না। বললাম না, সবেতেই তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়। জানো তো, কখনো আমারও মনে হতো স্বামী থাকবে, সন্তান থাকবে, ঘর সংসার হবে, তার হলো না। এখন অবশ্য সেই সব কিছুই একটা অভ্যেস, আর এসব নিয়ে ভাবিও না। তোমার সাথে কথা বলে বড্ড আপন মনে হয় গো। তোমার জীবনের কিছুটা দিন আমাকে ধার দাও না গো। আমিও ঘুরবো, বেড়াবো, নতুন নতুন জায়গা চিনবো, নতুন নতুন মানুষের সাথে আলাপ হবে, শিখবো, চিনবো। ধার তো দেব না, দিতে হলে উপহার দেব। গ্রহণ করে নিও। কি পারবে তো উপহার হিসেবে নিতে? এক্স্যাক্টলি। বড্ড ভয় হয় যদি এসবের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি। আজ তবে চলে, বুঝলে? কাল তো আবার ফেরা, তো জিনিসগুলো গোছাতে হবে। এখনই কি? আর একটু বসে যাও, ও এক্ষুনি চলে আসবে। কলকাতায় ফিরে তুমি তোমার ওনাকে আর তোমার পুচকেটাকে নিয়ে আমার বাড়িতে একদিন এসো। নিশ্চয়ই। উঠলাম গো, কাল যাওয়ার আগে না হয় দেখা করে যাবো একবার। ধন্যবাদ। অনেকবার তোমার কথা শুনেছি, হিংসে হতো, আবার দেখতেও ইচ্ছে করতো। আমি নামটা জানতাম না, ও যেন বলতেই চাইতো না। তোমার বর্ণনা আমার প্রতিটা রন্ধে, প্রথম দেখাতেই চিনে নিয়েছিলাম। দিদি ভাই, এ জন্মে আমি তোমার কাছে ঋণী। অনেক বড় উপহার দিয়েছো তুমি আমায়। আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথাগুলো। কোরিয়ার শুনে কেমন যেন চমকে উঠেছিলে, তাই না? না মানে, মানেটা কিন্তু আমার জানা। না, আর সেটাই তো তুমি। আরে এই তো এসে গেছে।
না বলে চলে এলি যে? আমরা দুজন একসাথে ছিলাম, এটা ভদ্রতা, তুই বলে আসবি। তার মানে তুই ডিসাইড করে নিয়েছিস তুই আমার সাথে থাকবি না? আমি কিছু জিজ্ঞেস করছি, চুপ করে না থেকে উত্তরটা দে। চেঁচাস না প্লিজ। আর তোর সাথে থাকার কোনো মানেই হয় না। অনেক দিন সহ্য করেছি, তুই তো তোর লাইফটা এনজয় করছিস, তো কর না। একটা লিভিং রিলেশনে যখন এত প্রবলেম, তাহলে বিয়ে করার কোনো মানেই আসে না। অ্যাটলিস্ট আমি জেনে বুঝে কোনো ভুল পথে চালিত হতে পারবো না। সরি। আর দিস ইজ টু মাচ। দিস টু মাচ। আচ্ছা, তোর মনে হচ্ছে না তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস? লাস্ট 1 ইয়ার থেকে আমার বাড়ি থেকে আমাকে প্রেশারাইজ করছে। তোকে কন্টিনিউ বলে যাচ্ছি কিছু কর, কিছু কর। তুই একটা আইটি স্টুডেন্ট, তুই চাইলেই জব পেতে পারিস, কিন্তু না, তুই তো ফিল্ম মেকার হবি। আর তার জন্য আমাকে অনির্দিষ্টকাল ধরে সাফার করতে হবে। আজকে তো তুই ভুলেই দিলি আমি চাইলেই অন্য কাউকে বিয়ে করতে পারি। ওকে ফাইন, আমিও সেটাই করব যেটা আমার করা উচিত। আর হ্যাঁ, আজকে আমি এখানে তোকে শুধু এটাই বলতে এসেছিলাম, অন্য কোনো কিছু ভাববি না। ভালো থাকিস। কেমন আছো? বাহ, ভারী মিষ্টি দেখতে তো। কি নাম তোমার? সায়ন চ্যাটার্জি। রঞ্জনা। হ্যাঁ বলো। আজ আসি। এতদিনে নিশ্চিন্ত হলাম, ও তোমার মতো মেয়েকে পেয়েছে জেনে। ভালো থেকো। আর দিদির কাছে বোনেরা কিন্তু কখনো ঋণী থাকে না। চললাম। ও আরেকটা কথা, তোমরা আর কোনোদিনও আমার সাথে দেখা করো না। যতই হোক আমিও তো একটা মেয়ে। তাছাড়া অতীতকে তার জায়গাতে রাখাটাই ভালো। সেটা বর্তমানের সামনে দাঁড় করালে ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যেতে পারে। ভালো থেকো রঞ্জনা, আসছি।